যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন কয়েকজন থাকবে যে তোমার সঙ্গ ছাড়বে না, তোমার সব বিপদে তোমায় সাহস যোগাবে। তারা তোমার পরিবারের সদস্য। আজকের ব্লগটা মূলত আমার ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলি ট্যুর হতে যাচ্ছে। তো দূরে কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত। নৌকা ভ্রমণ করে সেই বঙ্গবন্ধু সেতুটি দেখতে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও পর্বে চলে যাই। মাত্র হচ্ছে সিএনজিতে উঠলাম, আর এইখান থেকে হচ্ছে গোল চত্বর যাব। গোল চত্বর ওইখানে নৌকা ঠিক করা আছে, ওইখান দিয়ে নৌকা নিয়ে তারপর হচ্ছে যমুনা সেতুতে যাব। তো এটাই আপাতত প্ল্যান। আর 3টা সিএনজি হয়তো বা যাবে, আর আমরা হচ্ছে এই সিএনজিতে আছি। এই সিএনজিতে আমি আছি, আম্মু আছে, আর হচ্ছে সামনে দীপ আর ফাতিম আর কি। আমরা কাকমারি যাইতেছি, কাকমারি থেকে নানা ভাই নানুকে নিয়ে তারপরে আর কি গোল চত্বর যাবো। টাঙ্গাইল শহরে নৌকা ভ্রমণের জন্য অন্যতম প্লেস হচ্ছে গোল চত্বর। তো এখন আমরা যাচ্ছি গোল চত্বরে। আমরা সিএনজি নেই শান্তিকুঞ্জের মোড় থেকে, এবং শান্তিকুঞ্জ মোড় থেকে সিএনজি ভাড়া গোল চত্বর পর্যন্ত 50 টাকা পার পার্সন। এবং গোল চত্বর থেকে আমরা নৌকা নিয়ে যাব হচ্ছে যমুনা সেতু দেখতে। বিশ মিনিট পর আমরা পৌঁছে যাই গোল চত্বর। তো এটি হচ্ছে গোল চত্বর। এখান থেকে আপনারা যাওয়ার সময় আবার সিএনজি পেয়ে যাবেন, কিন্তু আমরা একটু সামনে আগাবো, কারণ নৌকা হচ্ছে আর একটু সামনে। সোজা চলে গেলে আমরা হচ্ছে নৌকায় উঠতে পারবো। তো আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। এখন নামলাম হচ্ছে গোল চত্বর এরিয়াটাতে, আর এখন আমি আছি হচ্ছে গোল চত্বর। আর মূলত গোল চত্বরটা ওই পাশে ছিল, গোল চত্বরের মাথা বলে আর কি। গোল চত্বরের মাথায় চলে আসছি, আর এইখানেই নৌকা আছে। আমরা এই পাশে থেকে নৌকায় উঠবো আর কি, ওই সাইডে। তো এই যে সিএনজি থেকে নামলাম, এইখান দিয়ে গিয়ে তারপর নৌকা নিব, আর ওইখান থেকে আমরা যমুনা সেতুতে যাবো আর কি। নৌকা আমরা আগেই ঠিক করে রাখি, যে কারণে এখন আর দামাদামি করতে হয় না আমাদের। তো আমাদের নৌকা ভাড়া পড়ে হচ্ছে 2500 টাকা সারা দিনের জন্য, এবং আমরা যমুনা সেতু দিয়ে নিচ দিয়ে ঘুরবো এবং তারপর আর কি চলে আসবো। এটা হচ্ছে আমাদের সাথে তার কন্ট্যাক্ট হয়। তো আপনারা যদি যেতে চান, আমি মামার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা তার সাথে কথা বলে দামাদামি করে তারপরে যাবেন। এখন আছে হচ্ছে নৌকার ভিতরে, আর নৌকাটা হচ্ছে এইটা। আচ্ছা, তো আমরা এখন আছি হচ্ছে গোল চত্বর, আর নৌকার উপরে। গোল চত্বর এর আগে যখন আসছিলাম এদিকে কোনো পানি ছিল না, এখন প্রচুর পানি হয়েছে এখানে বর্ষার সিজনে। তো বর্ষা প্রায় যায় যায় অবস্থা, এই অবস্থায় এইখানে পানি হয়েছে এখন। তো যাই হোক, আমরা ভিতরে কিছুক্ষণ ওয়েট করি। নানা ভাই আসছে, নানু আসে নাই, বড় মামা আসে নাই এখনো, ছোট মামাও আসে নাই। তো সবাই আসুক, তারপর আর কি যাত্রা শুরু করবো। তো একটু দেরি হবে আর কি। আচ্ছা, তো অবশেষে হচ্ছে বড় মামা, নানু আর ছোট মামা, ছোট মামি সবাই চলে আসছে। তো এখন হয়তো আমাদের জার্নিটা শুরু হয়ে যাবে। তো ওই যে সবাই ওইখানে।
তো শুরু হয়ে গেল আমাদের নৌকা ভ্রমণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং আমাদের প্রত্যেকেরই উচিত বছরে একবার হলেও নৌকা ভ্রমণ করা। এতে করে নদী এবং সেই সাথে প্রকৃতির আসল সৌন্দর্যটা আপনি উপলব্ধি করতে পারবেন। নৌকা ভ্রমণের এই মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, আর সাউন্ড বাইরে ইঞ্জিনের সাউন্ড তো কিচ্ছু শোনা যেতেছে না, কথা বলতেও কষ্ট হইতেছে, কথার সাউন্ড আসতেছে কিরকম বলতে পারতেছি না, বাট বাইরের অবস্থা হচ্ছে এইরকম। বৃষ্টি শেষ হয়ে রোদ উঠতে না উঠতেই আমরা ধলেশ্বরী নদী থেকে যমুনা নদীতে চলে আসি। তো এটাই হচ্ছে যমুনা নদী। তো আমরা এই যমুনা নদী দিয়ে সামনে আগাতে থাকবো এবং যমুনা সেতুর নিচে চলে যাব। আর আমরা এখন যমুনা নদীর উপরে আছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা যমুনা সেতুর কাছে চলে যাব আর কি। আচ্ছা, প্রায় হচ্ছে 2.5 ঘন্টার মতো লাগছে, আমরা চলে আসছি অলমোস্ট। আরো আধা ঘন্টা লাগবে এবং এখান থেকে যমুনা সেতুটা দেখা যাচ্ছে। সাউন্ড কতটুকু ক্লিয়ার আসতেছে আমি বলতে পারতেছি না, বাইরে প্রচুর নয়েজ। তো আপনাদেরকে একটু যমুনা সেতুটা দেখাই। আমরা দেখতে পাচ্ছি, বাট আপনারা কতটুকু দেখতে পারবেন ভিডিওতে বলা যাচ্ছে না। তো দেখেন, তো ওই যে ওইখানে ওই যে দেখা যাচ্ছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা কাছে চলে যাব, আধা ঘন্টার মতো লাগবে এখান থেকে যাইতে। আর বাকিটা আমরা কাছে গিয়ে তারপরে শট নেই। প্রচন্ড চিল্লে কথা বলতে হইতেছে, গলা ভাঙা যাওয়া অবস্থা। তো পরে কথা বলি, ওকে। তো এরপর কিছু দূর যেতে না যেতেই আমাদের চোখে পড়ল যমুনার ভয়ঙ্কর রূপ। এর খরস্রোত কিভাবে যমুনার পাড় ধ্বংস করে ফেলছে এবং এখানকার মানুষ প্রতিনিয়তই এর বিরুদ্ধে সংগ্রাম করে চলছে। তো অবশেষে আমরা এখন হচ্ছে যমুনা সেতুর একদম নিচে। উপরে হচ্ছে যমুনা সেতুটা, আর আমরা একদম যমুনা সেতুর নিচে আর কি। আচ্ছা, তো আমরা ওপারে যাইতে চাইছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়েছে হয়তো বা। তো এখানকার সিকিউরিটি চার্জে যারা আছে তারা বলতেছে যে ওই সাইডে যাওয়া যাবে না। তো আমরা আর ওপারে যেতে পারতেছি না। তো এই ছিল যমুনা সেতু। তো আমরা আবার ব্যাক করতেছি।
তো আমরা আবার এইখান থেকে ব্যাক করতেছি, কারণ ওপারে যেতে পারলাম না। তো এখন চলে যাব। দুপুরে লাঞ্চ করে নেই এখনো, তো দুপুরে লাঞ্চ করে নিব। তো এখানে কোনো রেস্তোরাঁ দেখি পাই কিনা, তারপরে লাঞ্চ টাঞ্চ করে নিই। তারপরে বিকালের টাইমটা যমুনা নদীর পাড়ে কিছুটা সময় কাটাবো, তারপরে হয়তো ব্যাক করবো। এই তো। এদিকে হচ্ছে বেশিরভাগ রেস্তোরাঁগুলোই হচ্ছে ফাস্টফুড আইটেম, আর একটা রেস্তোরাঁ পাইছি বাংলা খাবারের জন্য, মানে ভাত আর মাছ আর কি, নদীর মাছ। তো এইখানেই আমরা খাবো আপাতত। দুপুরের লাঞ্চটা এইখানেই সারবো, ফাস্টফুড আইটেম আজকে খাবো না। ওই যে খাবারের জন্য সবাই বসে গেছে। পানি ফেলতে হবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে। রোদও আছে প্লাস বৃষ্টি। তো কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমি হচ্ছে এখন ড্রোন ফ্লাই করতে পারতেছি না। হচ্ছে এই এরিয়াটা হচ্ছে কিছুটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো যে কারণে আমি এখানে ড্রোনও ফ্লাই করতে পারলাম না। আর দূরে হচ্ছে যমুনা সেতু দেখা যাচ্ছে একদম অপোজিটে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের নৌকা ভ্রমণের জার্নিটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। একটু পর আবার দেখা হচ্ছে, এখানে কিছু দূর আমরা হাঁটবো, দেন হচ্ছে আপনাদের সাথে বাকি কথা বলবো। ওকে। কিন্তু ইতোমধ্যেই কিছুক্ষণ হাঁটতে না হাঁটতেই আমরা দেখতে পাই বড় মামা হর্স রাইড করছেন। তো গিয়ে শুনি ছোট মামা এবং নানা ভাই ইতোমধ্যেই হর্স রাইড করা শেষ। তো তাদের ফুটেজটা মিস করে ফেলি, কিন্তু বড় মামাকে হুট করে বলে যে মানুষ সোজা করে বসে থাকেন, মানুষ সোজা করে বসে থাকেন। এবং এক এক করে কি লাগাইছে সাংবাদিক ছড়াও, দাঁড়াও ভিডিওর ব্যাক সাইডে দাও। মামা তো কি লাগতেছে? ও মামা আপনার সানগ্লাসেস আমার নাই। মামা আপনি আমার জীবন বাঁচান, নামে ধরে থাক ভাই। স্যার এত তো কথা তো আপনি বানাছেন না। না স্যার দিন না মরে যাম। না না মরে যাও। আচ্ছা, যদিও এ পর্যন্ত আমি কখনো ঘোরাই উঠি নাই, তো মামার জোর জবরদস্তি তো উঠতে হইছে। বাট একটু ভয়ে ছিলাম, একটু টেনশনও ছিলাম যদি পড়ে যায় আর কি। তো যাই হোক, ফার্স্ট টাইম হর্স রাইড করলাম, ভালোই লাগলো। আর সবাই এক এক করে রাইড করছে, বাট ছোট মামা পড়ে গেছিল। ছোট মামার পিছনের অবস্থা দেখা দিচ্ছি, যদিও তখন আমি ছিলাম না। এই হচ্ছে ছোট মামার পিছনের অবস্থা।
ছোট মামা হচ্ছে হর্স রাইড করতে করতে পড়ে গেছিল। তো যাই হোক, বাকি কথা আমরা ছোট মামার মুখ থেকেই শুনি। তুমি যে হর্স রাইড করতে করতে পড়ে গেল, তোমার অভিজ্ঞতাটা কেমন? আসলে আমার সেই ব্রিটিশ আমল থেকে আমার ঘোড়া ইয়ার অভ্যাস ছিল, মাঝখানে গিয়ে পড়ে গেছে, এর জন্য পড়ে গিয়েছি। কিন্তু শত শত মানুষ এসে আমাকে মানে যেভাবে আরো এনকারেজ করলো, আমার ভালো লাগলো আর কি। আমাকে তো তখন লাল গোলাপের শুভেচ্ছা দিল, এক একজন এসে মানে এমন ভাবে আমাকে বাহবা দিল, মানে পয়রা গিয়েও বাবা, ওইটা গিয়ে বাহবাই, এটা তো ম্যাজিক মামা। আমি আপনাদের বলছি, আপনারা কোনো কাজে ভয় পাবেন না, আমার মতো সাহস হবেন। হ্যাঁ, বিকালের সময়টা এখানে কাটানোর জন্য অস্থির একটা প্লেস, কজ সামনেই হচ্ছে একদম যমুনা সেতুটা দেখা যাইতেছে 5 কিলোমিটারের। তো এখন বাকিদের জন্য ওয়েট করতেছি, আমরা নৌকায় উঠবো এবং এইখান থেকে চলে যাবো আর কি। ওকে, নৌকাটা রাখছিলাম, তো এখন নৌকায় উঠে যাবে সবাই। অস্থির একটা ভিউ পাইতেছি, যদিও তো ভালোই বৃষ্টি হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হলো, আমরা যখন লাঞ্চ করতেছিলাম আর কি, বিকাল 4টার দিকে লাঞ্চ, তো তখন আর কি বৃষ্টি হইতেছিল। যদিও জার্নিটা সকালের ছিল, বাট মাঝখানে একটু ব্রেক নিছিলাম। এই ছিল আজকের মতো ব্লগ। তো এখন বিদায় নিয়ে নিতেছি, আর হচ্ছে নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হইতেছে। নেক্সট ব্লগটা আবারও আমরা টাঙ্গাইল সিটি থেকে বাইরে করতেছি। সো আশা করি আপনাদের সাপোর্ট পাবো। খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। স্টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।